যাবত আমরা বৃষ্টিতে আজকে আছি। আজকে প্রচুর ওয়েদারটা খারাপ আছে। মেঘালয় ট্রিপের প্রথম দিন আমরা মা কামাখ্যা মায়ের দর্শন করে ডিরেক্ট চলে গেলাম গৌহাটির বাইক রেন্টাল সার্ভিসে বাইক কালেক্ট করতে। তোমরা তো আগের ভিডিওতে দেখলেই যে ইজিলি কোনো হ্যারাসমেন্ট ছাড়াই মা কামাখ্যা মায়ের দর্শন করে নিয়েছিলাম আমরা। তোমরা যাতে ইজিলি কমফোর্টভাবে মায়ের ভালোভাবে দর্শন করে নিতে পারো তার সব খুঁটিনাটি ইনফরমেশন আমার ওই ভিডিওতে রয়েছে। তোমরা চাইলে উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো। তাছাড়া ডেসক্রিপশনে ভিডিওটির লিঙ্ক দেওয়া রইল। আমরা চলে এলাম কহুয়া নর্থ ইস্ট বাইক রেন্টাল সার্ভিসের অফিসে। এদের অফিস রয়েছে সাউথ সরণি শুভম ফ্যাক্টরি রোডে। আমরা স্টেশন থেকে রিক্সা ভাড়া করে নিয়েছিলাম। ওখান থেকে কহুয়া বাইক রেন্টাল অফিস পর্যন্ত ভাড়া নিয়েছিল 60 টাকা। ট্রিপের প্রায় 2 মাস আগেই অ্যাভেঞ্জার ক্রুজার 220 আমরা বুক করে রেখে দিয়েছিলাম। এখান থেকে জানতে পারলাম এই কহুয়া নামটি ইন্সপায়ার্ড হয়েছে কহুয়া নামের একটি রিভার থেকে। এখানে তোমরা বাইক ছাড়াও রাইডিং অ্যাক্সেসরিজ পেয়ে যাবে। চাইলে তোমরা এখান থেকে কালেক্ট করে নিতে পারো। বাইক কালেক্ট করার টাইমে বাইকে পুরো কন্ডিশনের ভিডিও করে রাখবে তোমাদের নিজেদের সেফটির জন্য, কারণ হ্যান্ড ওভারের টাইমে যাতে কোনো রকম কোনো প্রবলেম ক্রিয়েট না হয়। আমাদের কাছে এদের সার্ভিস বেশ ভালোই লেগেছে, কোনো প্রবলেম ফেস করতে হয়নি। এইটা খোলা আছে, আমি করে নেবো। ঠিক আছে, এখানে কিন্তু স্ক্র্যাচ আছে, ওগুলো তো সব তো ভিডিও থেকে। বাইক আর স্কুটি স্টার্টিং প্রাইস হচ্ছে 449 থেকে। এই প্রাইসে তোমরা এখানে হন্ডা অ্যাক্টিভা BS4 পেয়ে যাবে। তাছাড়া BS5 ও 6 সেগমেন্টের স্কুটি তোমরা 599 ও 699 এর ভিতরে পেয়ে যাবে। রয়্যাল এনফিল্ড হিমালয়ান BS6 ডিওন ব্রাউন 1599। তাছাড়া BS6 এর হিমালয়ানের অন্য মডেল 1499 এর মধ্যে পেয়ে যাবে। ESD অ্যাডভেঞ্চারও পেয়ে যাবে সেম প্রাইস সেগমেন্টের মধ্যে। হান্টার 350 1299 এর মধ্যে পেয়ে যাবে। আর হ্যাঁ, স্ক্ল্যামডারও তোমরা 1499 এর ভিতরে পেয়ে যাবে। বাজাজ অ্যাভেঞ্জার 800-900 ভিতর পেয়ে যাবে, বাট আগে থেকে তোমাদের ইনফর্ম করে রাখতে হবে। এখানে তোমরা বাইক ছাড়া কারও রেন্টে পেয়ে যাবে। টাটা নেক্সন 2200 টাকার মধ্যে চলে আসবে। সিকিউরিটি ডিপোজিট বাইকের ক্ষেত্রে আমাদের নিয়েছিল 2000 টাকা। ডিপোজিট মানে বাইক হ্যান্ডওভারের টাইমে রিফান্ডেবল। যদি বাইকে কোনো প্রবলেম হয় বা অন টাইমে হ্যান্ডওভার না করা হয় তখন সিকিউরিটি মানি থেকে অ্যাডজাস্ট করেই ওরা রিফান্ড করে দেয়। এখানকার সব পেপার ওয়ার্ক করে বেরোতেই প্রায় 4:45 হয়ে গেছে। যদি তোমরা চাও এই কহুয়া বাইক রেন্টাল সার্ভিসের সাথে কন্ট্যাক্ট করবে, ডেসক্রিপশনে এদের নাম্বার শেয়ার করে দিলাম। তোমরা চাইলে ওখান থেকে ডিরেক্ট এদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। বেরিয়ে এই অনরোডে খেয়াল পড়লো মিটার ওয়্যারটাই খোলা, তাই টেনশনে ওদেরকে আবার সাইড করে ইনফর্ম করে দিলাম। ওরা বলল তাতে কোনো প্রবলেম নেই। গৌহাটি থেকে প্রায় 20 থেকে 25 কিলোমিটার এগিয়ে 6 মাইল ক্রস করি যখন পড়ে গেলাম বড়সড় ঝড়ের মুখে। মেঘের অবস্থা আর ওয়েদার দেখে তোমরা বুঝতেই পারছো এই সন্ধেবেলায় কিরকম বিপদের মুখে পড়েছি। হঠাৎ করে প্রচুর বজ্রপাত সহ জোরে ঝড় বৃষ্টি নামায় আর ভিডিও করতে পারলাম না। কোনো রকম হাফ ভেজা অবস্থায় একটা শপে ওয়েট করছিলাম কখন বৃষ্টি কমবে। প্রায় 2 ঘন্টা যাবত আমরা বৃষ্টিতে আজকে আছি। আজকে প্রচুর ওয়েদারটা খারাপ আছে। বাজে কটা এখন বল? এখন বাজে 5:15। ওদিকে দুজনেই ছিলাম পুরো দিন না খাওয়া। এই অবস্থায় এই রাতে ঝড় বৃষ্টির মধ্যে আর অ্যাটেম্প নিলাম না শিলংয়ে যাওয়ার, তাই 6 মাইলসের দিকে আবার ব্যাক করে একটা হোটেলে চেকিং করে নিলাম। চলো তাহলে এই ভিডিওটা আর বেশি বড় করলাম না। দেখা হচ্ছে মেঘালয় ট্রিপের নেক্সট ডে রোড ট্রিপের ভিডিওতে। টাটা।